ক্লাস 3 তে আমার একটা ওয়েবসাইট হবে, আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? একটা ওয়েবসাইটে কতগুলো পেজ থাকে? যেমন বলো, নাম বলো। তারপর তারপর ফেসবুক ছাড়া তার কিছু ব্রাউজ করা নেই জীবনে, শুধু ফেসবুক সিনস আছে। কোনো ফেসবুকে আমি নোটিফিকেশন কোনো ফোন গিয়ে দেখি, ব্রাউজ করলে ভালো জিনিস ব্রাউজ করি। ফেসবুক তো আর খারাপ না, ভালো জব সার্কুলার থাকে, হ্যাঁ ফটোস থাকে, আর কি থাকে, গ্যালারি থাকে, ব্লগ থাকে, ঠিক আছে? এগুলো সবগুলো আলাদা আলাদা পেজ। এখন ক্লাস 3 নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে, ঠিক আছে? ক্লাস 3টা কিছুই হয়নি, এখানে কিছুই নেই। তো আমি একটা ফাইল তৈরি করি আজকে, তোমাদের সাবলাইন থেকে করাবো, ঠিক আছে? ওকে, এটা একটা এডিটর, নোটপ্যাডের মতো এটা একটা এডিটর, ঠিক আছে? প্রথমে একটা নিউ ফাইল নেব, নিউ ফাইল নিয়ে আমি HTML কোড লিখবো, কেমন? HTML শুরু লাইন নাম্বার, ঠিক আছে? এটাকে ফাইলটা সেভ করবো, হ্যাঁ সেভ করতেছি। এটা নোটপ্যাডের মতো, ঠিক আছে? এটা তেমন কিছু নোটপ্যাডের মতো। কোথায় সেভ করেছে? ক্লাস 4 এ না? ইন্ডেক্স নাম না, ইন্ডেক্স ডট HTML সেভ হয়েছে না? ঠিক আছে, শেষ আগে থেকে হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক, এটা সুবিধা হচ্ছে, এটা পুরো লিখতে হবে। ওকে, সেভ করলো। এবার আমরা এখানে একটা ফাইল আছে না ক্লাস 3 তে, index.html, ব্রাউজ করলাম, শুধু দিস ইজ হোম পেজ। তো এখানে কোনো, এখন আমি চাচ্ছি এখানে আরো পেজ হবে, শুধু কিনে এই পেজ হবে। এখানে একটা ফাইল নিয়ে করে, নিউ ফাইল, ঠিক আছে? about us.html, ঠিক আছে? এটা আমার ইচ্ছা হয়েছে। আচ্ছা, আরেকটা ফাইল ক্রিয়েট করি, যেটা বলে contact.html, ঠিক আছে? পেজটার নাম কি?
কোনটা কাজ করলে কোনটা কাজ দেখাচ্ছে, ঠিক আছে? এটা হলো হোম পেজ দেখাচ্ছে না? করলাম তাহলে 3টা পেজ ক্রিয়েট করছেন এখানে, আলাদা 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 পেজ, ঠিক আছে? 3টা আলাদা আলাদা পেজ। আমি চাচ্ছি যে আমি এখন এটা কোথায় আছে? হোমে। হোম সবসময় ইন্ডেক্স, এটা বেশ ব্রাউজ হলে মাত্র কোনটা পাবে? এটা ফুললে পাবে, কোনটা পাবে? হোম মানে ইন্ডেক্সটা। ধরো তুমি একটা সাইট ব্রাউজ করতেছো, একদম প্রথম পেজটার নাম কি? এটা একদম টেবলের সারা সব ওয়েবসাইট দুনিয়ার যত ওয়েবসাইট আছে প্রথম পেজটার নাম কি? প্রথম পেজটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট, একদম প্রথম পেজটার নাম কি, বুঝতে পারছি? তো এটা হচ্ছে হোমে থাকবে। এরপরে পেজ অনুযায়ী তুমি নাম দিলা, কন্টাক্ট ডট এচটিএমএল, অ্যাবাউট আস, আরটা যদি কেউ ব্লক করো ব্লগ ডট এচটিএমএল, গ্যালারি ডট এচটিএমএল, ফটো ডট এচটিএমএল, ও বলছে নোটিফিকেশন ডট এচটিএমএল, যদি এগুলো তো যে হোক পেজ আছে, একাধিক পেজ থাকতে পারে। বা আবার কোর্স ডট এচটিএমএল, স্টুডেন্ট লিস্ট ডট এচটিএমএল, হাজার হাজার কোটি কোটি ডট এচটিএমএল হতে পারে। এবার আমি হচ্ছে একটা পেজে থাকতে 3টা পেজ হ্যান্ডেলিং করবো, এই পেজ থেকে পেজ দিতে পারবো, পেজ থেকে পেজ দিতে পারবো। তো আমাকে 3টা মেনু তৈরি করতে হবে। 3টা মেনুগুলো বটন দিয়ে তৈরি করতে পারি, ছবি দিয়ে তৈরি করতে, যে কোনো একটা। তো প্রথমে বটনটা কোথায় তৈরি করতে হবে? হোম পেজ মানে কোথায়? আমি কোথায় করবো ইয়েগুলো? এটা তো ইন্ডেক্স জস না, এখানে আছে ইন্ডেক্স না? তো এখানে উপরে করে দিই, হ্যাঁ বর্ডের এখানে। তাহলে করার নিয়ম কি? অ্যাঙ্কর ট্যাগ না, মানে এ দিয়ে এই 4F এগুলো আমি লিখতে হচ্ছে না, সাবলামে ওরা অটোমেটিক দিয়ে দেয়। তোমরা অ্যাপসটা বাসায় গিয়ে ইউজ করতে পারো, ঠিক আছে? এডিটরটা তারপরে এটা লিখবে। এখন এখানে দিতে লিঙ্ক। হোম মানে কি? লিঙ্ক মানে এই পেজটা দেখাবে যে একটা কি আকারে। এখানে যেটা লিখবো সেটা কোথায় দেখাবে? ডিসপ্লেতে কন্টেন্ট এটা দেখাবে, এই লেখাটা দেখাবে। আমি যদি এখানে কিছু দেখাবো না, তো এখানে লেখাবো যে মানে মনে করো হোমে ক্লিক করলে কোথায় যাবে? index.html। বুঝছো? বুঝো নাই? আর একটা মেনু ক্লিক করতে হবে না? এটা কি? হোমে আবার যদি ক্লিক করে থাকে দেখো কেউ হোমে ক্লিক করো না, এটা করবো যে কন্টাক্ট। আর একটা কথা হচ্ছে কি জানো, ওই বানানটা এটা যেটা লোক এটাও একই লিখতে হবে। ধরো আমি একটা পেজে এগুলো তো বটন দিচ্ছি, ঠিক আছে? কন্টাক্ট ডট এচটিএমএল দিলে কোথায় যাবে? তো হোমে বটন দিলে কন্টাক্ট আস চলে যাবে। হ্যাঁ, এখানে আছে এটা দেখাবে যে শুধু, বুঝছো? তো পরে তো লিখছেন আবার হোমে ক্লিক করলে index.html এ যাবে। এখনো বুঝতেছি না। এই তো কন্টাক্ট আসো, তাহলে কন্টাক্ট আস এসি বেটা আচ্ছা পড়ে ফেলে দিলে বুঝবো। আচ্ছা অবশ্যই প্রথম ওই গান হোম লেখা ছিল তো, এখন কন্টাক্ট লিখছেন। এই আপনি বারবার এটা করতেছেন তো, ওই গান হোম লেখা ছিল সেই জন্য বলছি। যেটা আমি কোফিস করি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অ্যাবাউট তো এখানে কি লিখতে পারি? তো এখানে দেখো কন্টাক্ট আস লিখে দিই, এখানে অ্যাবাউট আছে, কন্টাক্ট আস ক্লিক করলে অ্যাবাউট আস যাবে। মূল কথা হচ্ছে এটাতে যাবে, আর এটা হচ্ছে দেখাবে। এখানে তোমার ছবি একটা দিয়ে দিতে পারো, অর্থাৎ তোমার ছবি ক্লিক করলে কোথায় চলে যাবে? যাই হোক, আমি 3টা মেনু তৈরি করলাম। ইন্ডেক্সটা রিকোয়েস্ট, এটাই তো ইন্ডেক্স না? 3টা মেনু দেখাচ্ছে আমাকে, হোম, কন্টাক্ট, ফাইন্ড দিতে চাইলে এখানে একটা ফাইন্ড দিয়ে দাও। এখানে ফাইন্ড দিলে তো হবে না, একটা সিস্টেম আছে ফাইন্ড দিও। তবে তুমি এখন বিয়ার ট্যাগ দিয়ে দাও। হ্যাঁ, আবার বিয়ার ট্যাগ দিয়ে দাও। শিখাই লাভ নেই, কারণ তোমরা শিখো বলে ফায়দা নেই। তাহলে হ্যাঁ
এখন হোমে ক্লিক করলে হোমে আছে, জি কন্টাক্ট ক্লিক করলে কন্টাক্ট আছে দিস ইজ কন্টাক্ট স্পেস। এখন কন্টাক্ট স্পেসে থাকার কথা নাই, কারণ আমি মেনুগুলো কোথায় দিই নাই, কন্টাক্ট আছে কন্ট্রাক্ট আছে দিই নাই কন্টাক্ট আছে ফেজে দিই নাই। জি আমার কথা বুঝে নাই। বুঝছি তা আমি কি করবো, এই একই জিনিসটা একবার লিখছি দেয় না, কপি করে দিয়ে দিই, কন্টিনিউয়াস দিয়ে দিই, কেমন? এবার আমি রিফ্রেশ করি। তাহলে প্রথমে এটা কি এখন কোন পেজ আছে, কন্ট্যাক্ট এখন কোথায় আছে? অ্যাবাউট আছে আবার এখানে আমাদের ফেস সেভ করে নিই, সেভ করে বেশি আছে না? আর হোমে গেলে হ্যাঁ হ্যাঁ আমি তো সব পেজে মেনুগুলো পাচ্ছি। জি স্যার কথা বোঝা নাই। এই মেনু এই তিনটা ফাইল কোথায় আছে? ক্লাস এখানে আছে। ক্লাস এখান থেকে হ্যান্ডেলিং করতেছি। তো ওটা তো ক্লাস 3 মানে ফাইলটার নাম লেখা স্যার আমরা যখন স্যার করি মনে করেন তুমি এই সিস্টেমটা বুঝতে পারো না, মনে করার কিছু দরকার নেই। আমার ফাইল তিনটা ফাইল কিভাবে হ্যান্ডেলিং করতেছে বলে, তিনটা ফাইলের মধ্যে জি স্যার এটা বুঝছি অ্যাঙ্কর ট্যাগ জিনিসটা কি আর এখানে কি লিখবা, আর কিছু বেশি বুঝতে দরকার নেই। স্যার index.html লিখছো যে ওটা পুরো ওখানে তো আপনি ফাইলের নাম লেখেন না, এগুলো খুঁজে পাইছে কি বুঝো বলো কিরকম? এগুলো ফাইল নাম বলছিলেন না লিখছি। HTML ক্লাসের ভিতরে থাকলে আগে HTML ক্লাস লিখতে হবে, এগুলো আগে না হলে তো পাবে না। এখান থেকে আমি বুঝিনি, বুঝে আপনি বলো। index.html লিখছেন, হুম। এটা কোথায় আছে? ইন্ডেক্সটা তো এখানে। হ্যাঁ ওটা এখন কোথায় আছে? আমার প্রথম ফাইলটা কি? index.html ইন্ডেক্সের সাপেক্ষে এখানে, আর আচ্ছা ইন্ডেক্সের সাপেক্ষে সব ফাইল ইন্ডেক্সের সাপেক্ষে, ও ঠিক আছে। ইন্ডেক্স সাপেক্ষে ওরাও এখানে আছে, ওদেরকে সহজে বুঝে নেবে। ক্লাস 3 টা মানে HTML ক্লাস আছে, আছে তো ক্লাস 3 এটা হ্যাঁ কাজ হয়েছে। ওটা ওগুলো দরকার না, তোমার ইন্ডেক্স কোথায় আছে ওর সাপেক্ষে বলবো না। তোমার ওইটা কোথায় আছে, ইন্ডেক্সটা কোথায় আছে সেটা আগে, ইন্ডেক্স যেখানে থাকে তার আশেপাশে বুঝবে। মানে স্যার আমরা যে পেজে করবো সেই পেজে সবগুলো করবো, মানে ফাইল যেগুলো খুলবো সেগুলো সবগুলো ওই পেজে করবো, ওই ফোল্ডারে। ফোল্ডারে করো, এখানে 10টা পেজ থাকলে 10টা পেজ। কি বুঝছো? আমি বুঝছি না, তোমরা কি বুঝছো? হ্যান্ডেলিং বুঝছো? এখন আমি ধরো এখানে হোমের জায়গায় হোম চাচ্ছি না, হোমের জায়গায় চাচ্ছি যে একটা হোমের ছবি। নোটপ্যাডে গিয়ে মিনিট ওয়েট করো। আমি একটা সার্টের কাছে এখানে সমস্যা করতেছিল। Yeah. ঠিক আছে, ছবিটার নাম কি? logo.png। এখানে হোম না লিখে ইমেজটা এনে দিই। নামটা দিতে হবে। ইমেজ আমার ট্যাগ কি? ইমেজ স্টাইল না, logo.png শেষ কাহিনী কথা। এই তো কোন পেজে আছে? আমরা অ্যাবাউট আছে। আমরা কাজ করছি কোন পেজে? তো এখানে ক্লিক করলে আসবে, হোমে যায় কেমন আছে। হ্যাঁ এটাতে ক্লিক করলে কোথায় যাবে? হোমে তো আছে। হ্যাঁ হোমে আছে। এটা হোম নাই, হোমটা একটা ছবি হয়ে গেছে একটা। আমি বুঝাতে চাচ্ছি যে এই পয়েন্টে যা দিবে তা আসবে, এই পয়েন্টটা জাস্ট শো করবে। কিন্তু এই জিনিসটা কি? লিংক মানে এটা ক্লিক করলে কোথায় যাবে? এই জিনিসটা বোঝাচ্ছে হ্যান্ডেলিং মানে এটা।
বুঝা গেছে? আচ্ছা ও আজকে কয়েকটা বডি, আজকে আরেকটা জিনিস শিখাবো যেটা তোমাদের ইয়াতে নাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, যেমন স্যার আমরা এই বিভিন্ন ব্রাউজারে স্যার মনে করেন কোন পেজে গেছি সেটা স্যার আমরা বুঝতে পারি, কিন্তু এখানে স্যার ইয়ে করে দেয়, কালারিং করে দেয়, অথবা অন্য কিছু ইয়ে করে দেয়, কিন্তু স্যার এখন আমরা যে এখানে হোম পেজে আছি সেটা কি বুঝতে পারতেছি না। ইন্ডেক্সে আসবে, না না ইন্ডেক্স আছে এখানে লিখে দিবা। যেমন এখানে আমি এখন কন্টাক্ট যাচ্ছি, কি লেখা আছে না, এখানে মনে করেন তো এখানে লেখা আছে না, লেখা তারা কিভাবে বুঝতে যাচ্ছে? ওভার লেখা আসতে ও মোবাইলে আর এখানে তো লিখে দিছে, ওয়েবসাইটে তো বানাবি মোবাইলে আমি এখানে লিখে দিছি না, দিস ইজ সুইচ অ্যাবাউট আ স্পেস, বুঝাইতে যাচ্ছে কোথায়। না মনে করেন দিস ইজ অ্যাবাউট আস পেজ এটা না থাকলে তো দিন উড়ে না উপরে তো তুমি না দিলে কেমন বুঝবা? না স্যার ওটা বলছে ও মানে ফেসবুকে ঢুকছে এখানে নোটিফিকেশন ঢুকলে তখন ওর নিচে দেখা করে না দেখলো তখন নোটিফিকেশন একটা এর মতো হয়ে যায়, মানে ওর নোটিফিকেশন আছে, আর যখন হোম পেজে থাকে তখন হোমটা ঝাপসা হয়ে যায়। আস্তে আস্তে এটা আছে এগুলো অনেক দেরি আছে, শিখার আগ্রহ থাকলে পারবে। তুমি এটা বলতে চাচ্ছ না, তাহলে তো হচ্ছে। ও কি বলতে চাচ্ছে আমি বলছি। ওয়ার্ডপ্রেস লিখো ওয়ার্ডপ্রেস যাই হোক আমি এখান থেকে দেখাচ্ছি। মনে রেখো, এখন আমরা এই পেজ আসছি বুঝতে পারছি, আমরা এখন যে পেজ আছি সেটা বুঝতেছি। এটা একটা সাইড, অনেক সময় কালার দিয়ে দেয়। হ্যাঁ 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 যেমন এখন তো বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এটা একটা তো এটা বোঝা গেছে, এরকম বোঝা যাচ্ছে। মানে আমি এখানে আছি, এখানে না আছে, ফাইনাল শিখার আগ্রহ থাকলে পাবো, তো শিখার থাকতে হবে। আচ্ছা এরকম কি হ্যান্ডেলিং বুঝতে পারছো? একটা পেজ থেকে কানেক্ট কীভাবে দিবা আর ইমেজ কীভাবে দিবা? ক্লাসটা ডাবল নিতে আমি মনে হচ্ছে একটা ক্লাস এখন এটা বললাম। আচ্ছা আমি কিন্তু ছবি এক জায়গায় দিছি, তো কন্টাক্ট কাজে গেলে কিন্তু সেই ছবিটা পাইতাম না, ঠিক আছে? আমি ইন্ডেক্সে দিছি, এডিটটা কোথায় গেছে? ইন্ডেক্স যে পেজ এডিট করবা ধরো আমি ইন্ডেক্সে এটা হোম না লিখে দিছি, সব পেজে কি এই যে কি দেখাবে? শুধু এখন কন্টাক্ট আছে কোনো পার্থক্য দেখাচ্ছে? কমে যাচ্ছে, হোমে আছে কন্টাক্ট আছে, আবার কমে যাচ্ছে।
এডিটটা যেখানে আছে সেখানে আলাদা বেশি তো যেমন একটু ব্যাকগ্রাউন্ড আছে দেখুন ব্যাকগ্রাউন্ড হচ্ছে বডিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা বিজি কালার দিস না ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় ইন্ডেক্সে দিছি আমরা ইন্ডেক্সে দিছি যেটা দিছি এটা দিছি আমাদের ইন্ডেক্স আছে না হচ্ছে না এটা একটু দেখতে হবে রিফ্রেশ দিতে হবে পিএসসি ব্যাক পিএসসি কে GROUN সুবিধা নেই একটা ব্যাকগ্রাউন্ড ওরা বিচার হেজ দেন এটা কালার দিই পিএসসি কে GROUN ব্যাকগ্রাউন্ড BSC के GROUND अच्छा हमें इंडेक्स से काज करते हैं জি স্যার इंग्लिश कलर स्टाइल दिया गया बैकग्राउंड पिंक ठीक আছে আচ্ছা না এটা কিন্তু এখন কোথায় আছে ইন্ডেক্স না আমি যখন হোমে যাই কন্টাক্টে গেলে সাদা না কন্টাক্টে গেলে আটটা দিয়ে কন্টাক্টে আটটা কাপড় ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে হবে F0 দিয়ে দিতে দিয়ে দেওয়া হচ্ছে কালো ঠিক আছে কালো কালো আর কি আমরা কালারের কোডও দেখতে পারবো অথবা কালারের নামও দেখতে পারবো তাহলে কন্ট্রাস্টে গেলে গ্রিন কমে গেলে এটা কন্ট্রাস্টে গেলে সাদা কোনটা সাদা তোমাদেরকে একটা জিনিস শিখাবো আজকে আমরা এতগুলো পেজ তৈরি করবো না আজকে আমরা একটা পেজ তৈরি করে দেখো কেমন ফুললি একটা পেজ তোমার করোনা করে আমার শিখানো দিতে শেষ করে দেবো তোমার করোনা করলে তোমার কিছু করো না আমি ইন্ডেক্সে এটা টাইটেল লিখছি মাই সাইট আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার পিন দিছি এখন আমি এই পেজটাকে নিয়ে এটাকে একটা ফোন নাম্বার সেট বানাবো বুঝছো এবার আমার কোচিং একটা ওয়েবসাইট বানাবো কেমন আমার কোচিং ওয়েবসাইটে এখানে থাকবে একটা লোগো এখানে কোচিংয়ের নাম নিচে থাকবে মেনু ঠিক আছে হ্যাঁ তো আমার সব বডি আমি সব বাদ দিচ্ছি
আচ্ছা বডি প্রথমে আমি আনবো একটা লোগো কেমন তো আমার কোচিংয়ের লোগো কি কোনটা আনবো আমি এসি এটাই আমি আপাতত আর লোগোতে ক্লিক করতে হবে কেমন লোগোতে কি অবশ্যই এটা তো ছবি হ্যাঁ ছবিতে এটা লোগোতে ক্লিক করলে আমার পেজ আসবে হোমে থাকবে যে কোনো লোগোতে ক্লিক করা যায় ঠিক আছে তো লোগোতে ক্লিক করলে আসবে index.html লোগো আইএনজি লোগো.pdf তখন তো আপনার এটা তো আপনার আমার এখানে আমার তো এটা না এখানে আবার দেখেছি ঠিক আছে আচ্ছা আমার টাকা নিয়ে আসি বলতেছি রিপ্লেস করে দিই আসছে ঠিক আছে আচ্ছা প্রথমে একটা কোড লিখলাম এটা দেখি কি আসছে আসছে না ঠিক আছে আপনি দেখবেন আচ্ছা একটা ছবি আমার একটা লোগো আর কি ধরো ড্র্যাগ করবো ঠিক আছে ক্লিক করেন তো না এখানে দিয়ে এই হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো আপনি তো ওখানে ওইটা আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়েছি আচ্ছা আচ্ছা এখন ছবিটা কোথার মধ্যে অ্যাঙ্করটাকে মধ্যে আচ্ছা না আচ্ছা হোমটা নিচে নামাই দিয়েছে আচ্ছা আমার হোমটা এখানে দরকার নেই একটা পিআই দিতে বুঝছে আচ্ছা কোচিংয়ের নামও চলে আসছে লোগো চলে আসছে একটাই চলে আসছে তাই না এখানে একটা ছবি দিতে যাচ্ছে এখানে ঠিক এখানে কেমন বা এটাকে আরো ছোটো করে দিতে যাচ্ছে আমার একটু বেশি বড় হয়ে গেছে এই কোডগুলো তুমি দেখতে পাবে কোথায় জানো এখানে র্যান্ডম তুমি ইন্সপেক্ট দিলে এই কোডগুলো দেখে দিয়েছে এখানে দেখতে পাবে ঠিক আছে দেখছো কি কি লেখে দাদা লিখছে দাদা আচ্ছা আমি এডিট করতে পারবো এখানে এডিট করলে এখানে সেভ করবে এখানে এডিট করলে সব দেখতে পারবে এরকম সব পেজ দেখতে পারবে তুমি ফেসবুকটাকে কম্পিউটারে রাইট বাটন ক্লিক করলে কালারটা চেঞ্জ করে দিতে পারবে কিন্তু এগুলো আপাতত সার্ভারে যাবে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড পিঙ্কের জায়গায় গ্রিন করে দিয়ে বাইরে ক্লিক করলে গ্রিন হবে কিন্তু আবার যখন রিপ্লেস দিবে এটা পিঙ্ক হয়ে যাবে কারণ এটা ফার্স্টে কোথায় তোমার মূল ফাইলটা ফার্স্টে কোথায় ইন্ডেক্সে তুমি চেঞ্জ করো না ওটা ওখানে ব্রাউজারে চেঞ্জ করতে আচ্ছা আমি একটু ছবিটা শুরু করি আচ্ছা এখন আমি এখানে এই ছবিটা ছোটো করতে গেলে অনেক কিছু লিখতে হবে এখানে না এই স্টাইল সব লেখা গুণ বলে আমি কি করবো এখানে দেখো আমি এখানে স্টাইল নামে একটা ইয়ে করবো বডি আগেই করি সব স্টাইল এখানে দেবো হ্যাঁ তো স্টাইলগুলো আমি এখানে জাস্ট এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দেবো ক্লাস দিলাম লোগো ঠিক আছে এখন জাস্ট এখানে লোগো দিয়ে মানে এই ছবিটা তখন পিএনজি লিখতে হবে না তখন ডট পিএনজিটা লিখতে হবে ঠিক আছে লোগো নতুন দেখা
ল্যাপটপ চার্জ দাও, আমার ল্যাপটপ চার্জ দাও। বুঝছো? পাই তো কি এটা পাই নাই? तारीख सालों दिया लैपटॉप वो दिन वाला है तो पूरा दिन वाला काम आई जाने लगी আচ্ছা দেখো, আমি এখানে স্টাইল ট্যাগ আছে, স্টাইলের মধ্যে সব স্টাইল এখানে লেখো। তো এখন কি লোগোটা, ওই লোগো মানে এটা এখানে বলবো যে উইথ ওইটা মাঝখানে দিতে গেলে ঠিক আছে। কাগজ তলে গানে দিবার লিখতে হবে। হুম? আপনি গানে দিবার লিখছেন ইমেজ ক্লাস লোগো এখানে দুইবার লিখছেন। এখানের लोगोरा केटे की दिसे এটা হচ্ছে আমি একটা ক্লাস বুঝে দিচ্ছি, ঠিক আছে হ্যাঁ। এখন কোনগুলো কালার বড় সাইজ বড় করতে যাচ্ছি, কম জায়গাটা হ্যাঁ সাইজ বড় করতে যাচ্ছি, আর একটু কালার করতে যাচ্ছি, হ্যাঁ তিনবার এখানে আবার স্টাইল বারবার স্টাইল লিখতে হবে না, হ্যাঁ আমি বারবার স্টাইল না লিখে বারবার ক্লাস লিখতে হবে। ক্লাস হচ্ছে নি, ঠিক আছে ক্লাস লিখছেন এখানে আমার পাঠাইছেন ক্লাস আমি বলতে ক্লাস মানে কি, তোমরা স্কুলে বলো যে একই ক্লাস মানে কি, মনে ক্লাস 7 ক্লাস, তার মানে সবাই একইভাবে পড়ে। হ্যাঁ এখন আমি জাস্ট এখানে শুধু এখানে ডট মেনু দিয়ে বলে দেবো যে ওরা কী কী হবে। दोनों सब लगे हो হ্যাঁ সবগুলো মেনু সাইজ 18 মিটার इधर मैं अलग अलग होता है ताला अलग अलग नाम सेट करता हूं मेनू चले আলাদা আলাদা ক্লাস দিতে হবে। কালার আমরা ফ্রন্ট চেঞ্জ করতে চাই না, ফ্রন্টে না নিতে ওকে, ক্লাস লিখে দিচ্ছি, ডিজাইন দিচ্ছি একবার, কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে হয়ে গেছে না, তিনটা হয়ে গেছে না। আমি আন্ডারলাইনটা চাচ্ছি না, আমি আন্ডারলাইনটা আন্ডারলাইনটা ওটা অ্যাঙ্কর দিলে লাইনটা সব ট্যাগে দিতে হয়। ট্যাগ ডেকোরেশন নাম করে দেবো, ডেকোরেশন মানে আন্ডারলাইন দেখাবে। এখন এটা আসলো, এখানে একটা হচ্ছে আমার ছবি থাকবে, একটা কোচিংয়ের ছবি তো আনতে শিখছি। এখানে কী থাকবে ধরো, ছবিটা নিচে দেখো, ছবি আমি ছবিটা আনতেছি, দেখো এই ছবিটা আনতেছি, কপি কেমন আমি এখানে আসবো, এটার নাম কি, স্লাইডার 02 ডট জেপিজি না,
এটা ছবি ব্যবহার আছে তো গেছি আপনি এটা ডিলিট করে দিস না হ্যাঁ তাহলে তো এখানে একটু এটা নর্মালি ব্ল্যাকে থাকে আর কি হ্যাঁ ব্ল্যাক না হচ্ছে ঠিক আছে কি ব্ল্যাক আছে দেখুন কালারটা সুন্দর এখন এই ইমেজটা কি এটা যদি এটা আপনি পিঙ্ক কালারটা ঠিক আছে স্যার এই ছবিটা একটু ছোট করে আমি এখানে বসাতে চাচ্ছি আচ্ছা ভাই তাহলে ক্লাসে কি মানে স্টাইলে এই ছবিটা এটা না এখানটা ক্লাস দিলে ক্লাস স্লাইড তোমাদের ইচ্ছা মতো নাম বলো তো ওখানে স্যার মেনু লিখা আছে স্লাইডার কেন স্যার এটা তোমার ইচ্ছা মতো নাম। তুমি এখানে যা বলবে তাকে এরকম বলে দেবে আচ্ছা ইমন লিখলে নিচে দিয়ে ইমন তুমি লিখে ওকে বলবে স্লাইডার তাহলে কেমন তাহলে কি বলবো ও বলবো যে হয় ইট হবে যে 100% পুরো দেখে না কোন একটা বেশি লাগবে আসলে আমি মোটামুটি এটা হচ্ছে আপনি বলছেন এটা হচ্ছে কেমন দেখো বলে দিচ্ছি এগুলো সুন্দর লাগতেছে না মেনুগুলো সুন্দর লাগতেছে না স্যার এক একটা তো করতে হবে না লোগোটাই সুন্দর নেই আচ্ছা লোগোটা বাদ দিয়ে দিবো হ্যাঁ লোগোটা লোগোটা সুন্দর আছে স্যার লোগোটা তো বাদ দিয়ে আপনি বলছেন যে এটা ঠিক ছিল তো আগে এটা ইমেজটা একটু ছোট করে দিতে ইমেল কিছু যে সারি ক্লিয়ার সুন্দর মানে এখন ছবি মোটামুটি দিবা যেখানে আমি লোগো আমরা আপাতত একটা স্ট্রাকচার তৈরি করে নিই কারণ আমরা এখানে সবগুলো আমরা বুঝবো না তো এখন স্ট্রাকচারটা স্ট্রাকচার দেওয়ার জন্য লাগবে ডিপ শুরু ঠিক আছে স্ট্রাকচারের জন্য আমরা ডিপ হচ্ছে একটা বক্স ডিপ মানে একটা বক্স কত বুঝছো ডিপ হচ্ছে কি একটা বক্স বাক্স আমি চাচ্ছি ধরো আমরা একটা হচ্ছে যে প্রথমে দেখো এখানে লাগবে লোগো এখানে হোম ঠিক আছে একটা ছবি স্লাইডার কিছুটা কথা লোগোটা বক্সের দিকে কাটলো লোগোটা কোন জায়গায় মানে মগজ কাটাম এখানে কিছু লেখা লেখা থাকবে কেমন একটা ছবি দেখুন এখানে তাও কিছু পাবো এরপরে এখানে একটা ফটো নিয়ে মানে শেষ শেয়ার করা যায় লাগা লাগে তো কপি অনলাইন মানে কত রিজার্ভ মানুষ ব্রাশ করে নিচে গেল যাতে কি যাইতে পারে
তারপরে পেজটা অনেক বড় হলে ও টেনে টেনে যাবে সেজন্য একটা নিচে গ্যাপ হয়ে যাবে উপর হয়ে যাবে যেগুলো আসতেছে আমরা কাঠামোটা তৈরি করবো, ঠিক আছে? তো মেনুগুলোকে একটা ডিপের মধ্যে ঢুকে দেবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন থাক, সমস্যা নেই। এইটাকে একটা ডিপের মধ্যে ঢুকে দেবো, একটা বাক্স। বুঝছো, ডিপ শুরু এখানে, শেষ এখানে। ঠিক আছে, হ্যাঁ আমি তোমাদেরকে আরেকটু ইজি করে দিচ্ছি, কষ্ট হচ্ছে। হ্যাঁ মানে এখন এ হচ্ছে আমার ফাইল, মনে করি কিছুই নেই এখন, ঠিক কিনা? কিছুই নেই, ঠিক আছে? এটাও বাদ দিল, এটাও বাদ দিল, এটাও বাদ দিল। এ হচ্ছে কাঠামো, শুধু মূল কাজ হচ্ছে এখানে, ঠিক আছে? এখন আমি ডিপ বানাবো, শুধু ডিপ, একটা ডিপ, ডিপ শুরু শেষ। এই ডিপটা হচ্ছে উপরের ডিপটা, হেডার ডিপ। তো এখানে টাইটেলের ভিতরে তো ক্লাস দিয়ে দিচ্ছি কি, ক্লাস দিচ্ছি কি হেডার, হেডার এরিয়া, কেমন? হেডার এরিয়া ক্লাস দিচ্ছি কি হেডার, মানে উপরের জায়গা। এখন এখানে এবার পুরো মানে এখানে হেডে যারা যারা আছে তাদের দেবো। হেডে কারা কারা আছে? একটা আছে যে কি লঘু, ঠিক আছে? এটা আছে লঘু, ক্লাস হেডার এরিয়া মানে হেডার হবে, মানে আমি ওই স্টাইল করার সময় এগুলো স্টাইল দেখে দেখে করবো আর কি। আস্তে আস্তে ডিপ ছাড়া আবার ভিতর ডিপের মধ্যে ডিপ করতেছে, একটা জায়গা তো যার মধ্যে এবার লঘু একটা জায়গা, মেনু একটা জায়গা। লঘু থেকে বেড়ে গেছে, এবার মেনুতে ঢুকবো, ডিপ প্লাস শেষ করে দেবো। আমাদের লোগোটাও বক্সের মধ্যে লাগাবো, হ্যাঁ মানে বক্স দেখাবে না এখানে, বলতে জায়গা আছে, আমি বুঝতেছি এগুলা বলতেছি। তাহলে এই মেনুর জায়গায় মেনুগুলো দেবো, মেনুগুলো আমি ঠিক আছে। এখন এইরা কাজ কোথায় আছে? মেনুর মধ্যে আছে না? হ্যাঁ, এই লোগোকে আমি লোগোর মধ্যে ঢুকে দিচ্ছি, ঠিক আছে? আমি এবার রিফ্রেশ করে দেবো। এই হচ্ছে আমার কাজ, এই হচ্ছে আমার আউটপুট। মেনু আছে না তো স্যার? এই যেগুলো আছে, একটা নিচে একটা আসছে না? না মেনু একটা অপশন থাকবে, ওইখানে ঢুকলাম। মেনু তো ক্লাস নিছি রে, আচ্ছা ক্লাস মেনু তো এখন এগুলো করছে ডিজাইন করার জন্য নিছি। ও আচ্ছা, নিচে আবার লেখে চেঞ্জ করার জন্য, কালার লাল নীল করার জন্য ও ক্লাস নিছি এই জন্য। এখন দেখো ঘুম আসে নাকি? তাহলে আমার এই ডিপটা মানে হেডার ডিপটা এখানে দেখা যাচ্ছে না আমি ওকে স্টাইল করে দিই আমি দেখা যাওয়ার জন্য। এটা কিন্তু ওখানেও লিখতে পারতাম আমি, তাই না? লিখছি ক্লাস লিখতে হবে না, স্টাইল দিয়ে কি লিখবো? ক্লাসের নামটা না, ক্লাসের নামটা কি? ডট ডট লিখতে হবে, ডট দিয়ে লিখতে হবে। এটা কি বলবো যে আমি এটা উইথ চাচ্ছি একটা কত পুরো জায়গাটা হেডার না না পুরো জায়গা আজ পুরো আমি 960 পিক্সেল নিচ্ছি। হ্যাঁ হাইট নিচ্ছি যে সাধারণ হেডার তো 450 পিক্সেল, কেমন? কিন্তু ও বুঝে যাচ্ছে না কেন জানো? কোনো বর্ডার নেই, একটা বর্ডার নিয়েছে, এটা বর্ডার বর্ডার
2 পিক্সেল সলিড সলিড ড্যাশ জিরো সলিড মানে হচ্ছে ড্যাশ নাই আর কি কিংবা বর্ডার করে নাই আন্ডারলাইন করার সময় কিছু বর্ডার ছিল ডটেড হ্যাঁ ড্যাশেড তুমি এখানে সলিড নিচ্ছি এটা কি কি একদম করতেছে সলিড প্লাস 0 কালার ব্ল্যাক এবার দেখো একটা বক্স হবে হয়েছে তো হাইটটা আমি বেশি যদি না? চাই ফোমের জন্য একটা আলাদা বক্স হ্যাঁ পারবা তো করতেছি নিজে নিজে করে দিও এটা হাইটটা হচ্ছে 150 ওকে হইলো এটা কিন্তু এটা আমি ঠিক কোথায় যাচ্ছি মাঝখানে আমার তো ওয়েবসাইট কখনো অ্যালাইন সেন্টার তাহলে এটা রেডি তো ট্যাক্স অ্যালাইন কি করে দেবো করে দেবো সেন্টার করে দিয়েছি না ট্যাক্স অ্যালাইন হয়েছে কিন্তু ওটা হয় না কারণ হচ্ছে তবে মার্জিন জিরো অটো দিতে হবে হ্যাঁ মার্জিন জিরো অটো অটো মানে অটো মানে হচ্ছে ঠিক মার্জিন জিরো করে মাঝখানে নিয়ে যাবে মার্জিন জিরো মদত রাখ আমাদের ফাইলগুলো দেবো আমি তো তোমাদের তো কোনো প্রফেশনাল শিখাচ্ছি না তোমাদের কিছু আইডিয়া দিচ্ছি তারপর আপনার থেকে কি মনে রাখতে হচ্ছে তো না হলে তো এটা আপনার আপনি আসবে না আমার তো মনে আছে আমার তো মনে আছে আমাদের তো তোমাদের কোনো প্রফেশন শিখাচ্ছি না তোমরা এটাতে কাজ করবে না 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 শিখতেছ পরীক্ষা পাস করবে আর বেশি কিছু জানলে যদি তোমার আগ্রহ হয় এগুলো দিয়ে টাকা ইনকাম করতে পারবে কথা হচ্ছে এগুলো ভালো করতে পারলে অনেক ভালো দাম চাকরির জন্য বসে থাকতে হবে না চাকরি তোমার বুঝবে ভালো করতে হবে আসলো কেমন যে আমি চাচ্ছি এবার লোগোটা ঠিক এখানে থাকবে মেনুগুলো এখানে থাকবে তো লোগোর জন্য একটা ক্লাস নিয়েছিলাম শুধু লোগো না সবগুলোই তো ক্লাস মানে ক্লাস নিয়ে নিয়েছি মানে সুবিধা করে ফেলছে আর কি ক্লাসের সুবিধা বুঝো না তুমি জাস্ট এখানে লিখে লিখে সেল করবো আমাকে এখানে লিখলে স্টাইল করতে পারবেন ফন্ট স্টাইল লিখতে লিখতে এখানে চলে যাবে মানে যত গন্ডগুলো যাবে বুঝবো না আমি এখন বুঝবো আমি হেড এরিয়াতে কি কি স্টাইল আছে চেঞ্জ করলে এখানে করে দেবো এখানে একটা প্রিন্ট দেখাচ্ছে ভিউ দেখাচ্ছে আচ্ছা লোগো দেখাচ্ছি এটা ফ্ল্যাট ফ্লোট লেফটে থাকবে ফ্লোট লেফট মানে হচ্ছে লোগোটা সব সময় বামে থাকবে আর মেনুটা আচ্ছা লিখতে হবে স্যার মেনুটা থাকবে যে ফ্লোট রাইট ফ্লোট ঠিক আছে তার মানে এখন কি বোঝাচ্ছে এটা এদিকে যাবে একটা মেনু এরিয়া মানে পুরো এটা কারণ আমি এটার মধ্যে ভিতরে ওদেরকে ঢুকাইছি তাই না এই দেখো বেশি আচ্ছা কথা বুঝছো নাকি বুঝো নেই এখন অ্যাবাউট একটা মাঝখানে দিলে টেক্সট লাইন এখন এগুলোর মধ্যে থাক চাচ্ছি মানে এখানে একটা অ্যাবাউট আছে কোনটা লেগে গেছে না না এখানে স্পেস হ্যাঁ তাহলে দেখো এখানে একটা কথা আছে মেনু হচ্ছে বাবা এখানে তুমি বাবা মানে চিন্তা করো সবচেয়ে ভিতরের কোড কি এ না অ্যাঙ্কর অ্যাঙ্করের বাবা হচ্ছে এ এর বাবাকে এ কে আচ্ছা হ্যাঁ কার ভিতর কি আছে প্রথমে পুরো জায়গাটা কি কার মধ্যে আছে বডি নাম বলো ক্লাসের নাম বলো পুরো জায়গাটা কিসের মধ্যে আছে হেডার এরিয়া হ্যাঁ হেডারের মধ্যে দুজন আছে এ একজন তার মানে এরা প্রত্যেকেই এর মধ্যে আছে দুজন আছে আর কি তার মানে মেনুটা কার মধ্যে আছে মানে হেডার নাকি লোগোর মধ্যে হাটের মধ্যে মা বলতে পারছি মেনুটা কার মধ্যে আছে মেনুর প্যারেন্টস কি হেডার হ্যাঁ হেডার মেনুর সন কি বুঝলেন মেনু মেনু সন সন কি? হচ্ছে মেনু সন হ্যাঁ বলতেছি তো অ্যাঙ্কর গুলা হ্যাঁ আমি বলতেছি যে দেখো এই দেখো মেনুর এগুলা কাকে বলতেছি মেনুর মধ্যে যারা কি আছে এ আছে তারা মার্জিন এই পাশ থেকে মার্জিন রাইট সার্ভে 20 পিক্সেল করে সবগুলো রাইট মেনুর মধ্যে যারা এ আছে তারা সবাই বাম থেকে 20 পিক্সেল করে ছেড়ে দেবে স্পেস ছেড়ে যাবে তাহলে মেনু অ্যাড দিছি মানে কি মেনুর মধ্যে কাকে বোঝাচ্ছি একা
রাইট থেকে 20 পিস করে ছেড়ে দিছে। সমস্যা হচ্ছে তো ফোনটা সবার শেষ গেছে। ওটা মাঝে র্যাপ দিছিস, রাইট দিছিস, ওরা রাইট থেকে কাউন্ট করে দিচ্ছে। ও আচ্ছা, সেজন্য লেফট দিন তাহলে র্যাপ দিলে লেফট থেকে দিতে, আর লেফট দিলে এটা লেফটে চলে পড়া আসবে। করে দেখবার। ঠিক আছে, কে এটা কি বুঝে গেছে? এটা বেশি উপরে হয়েছে না? কি কোথায় চাচ্ছি? একটু নিচে। পুরো জিনিসটা কি মেনু না? হ্যাঁ, মেনুকে বলবো যে মার্জিন টপ, হ্যাঁ মানে টপ থেকে আরো উপরে উঠে যাবে। না টপ থেকে মার্জিন চাচ্ছি, মার্জিন মানে খালি চাচ্ছি, মার্জিন টপ 20 পিক্সেল। ঠিক আছে, বেশি হয়ে গেছে না 20 পিক্সেল। ঠিক আছে, ক্লিয়ার? এই লোগোটা আছে না যে আমি ক্লাস কাকে দিছি, কাকে বলছি? ক্লাস শুধু আগে দিছেন মেনুকে বলছি নামতে, লোগোকে নামতে বলিনি। জি স্যার যাকে কমান্ড দিব। সেজন্য ক্লাস ডিলিট করার সুবিধা কি হচ্ছে আমার? হ্যাঁ, ওখানে হলে লিখে তোমরা যেরকম করে করছো এখানে তো এখন পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা এখন ওই মেনুর এর কিছু আন্ডারলাইন আছে না, ওরা উঠে যাবে। ঠিক আছে, ওকে। ট্যাগ ডেকোরেশন নাম আর বলতেছি যে ফন্ট সাইজ একটু বাড়াই। ঠিক আছে, হয়েছে হচ্ছে এখন চলে গেছে না? এখন বলতেছি এভাবে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ মানে হ্যাঁ দেখি তো। ঠিক আছে, ব্রাউজ সেভ করা গ্যাস ক্লিক করলে কি যাবে? কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আগে আমরা হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, এর মধ্যে দেখো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যে পিঙ্ক কেমন, হ্যাঁ অথবা না না গ্রিন পিঙ্ক দিন। এই কত সুন্দর দেখো তো কালার। ঠিক আছে, এখন এখানে গেলে কালার চেঞ্জ হবে। যারা মাউস যাবে সে তারা মনে করো ইয়ে হবে, হোয়াইট হবে। মানে ওখানে ক্লিক করলে না, ক্লিক করলে না নাকি মাউস নিলে মাউস নিলে মাউস নিলে চেঞ্জ হবে। আপনি কিছু করেন না তো এটার জন্য করতেছি। স্যার মেনু তো এরা কোথায় আছে? মেনু তো আছে, ফার্স্টে কেন এটা আছে? মেনুরে ওরা কি এ, ওরা মেনুরে এ না, অ্যাঙ্কর না ওরা? হ্যাঁ সব অ্যাঙ্কর। অ্যাঙ্করকে উপরে নেব মানে অ্যাঙ্করকে হোভার করবো। বুঝলেন না হোভার হচ্ছে নিয়ে গেলে এটাকে বলা হোভার। করবো আমরা কালার চেঞ্জ করবো দিকে, কালার মানে দুই একসাথে যাওয়ার বলে স্যার তারপরে কালার হচ্ছে শেষ এফেক্ট। ওই তখন যেটা বুঝছিল এটা আমি কোন পেজ আছে হ্যাঁ এই হ্যাভ এফেক্ট তো না, এটা না, এটা মানে সাদা, এটা হচ্ছে সাদা। এটা বুঝো আগে তুমি, মানে মেনুর এতে মাউস নিলে এটার কালার সাদা হবে ক্লিক না করলে। না নিলে। এই দেখো, এবার দেখো প্র্যাকটিক্যাল দেখো। কে দেখছো? হ্যাঁ বুঝছি প্র্যাকটিক্যাল দেখো। মানে এটা চলতেছে। কি চলছে? কি বুঝছো না, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ মেনু এটা চেঞ্জ করে বুঝা গেছে? লোগোটা তো এরকম না, লোগোটা তো একটা কোনো কিছু আছে হতে পারে নাকি? আমি একটা লোগো আনতে চাচ্ছি, আপনার কাছে একটা লোক আছে ওটা আমার কাছে কোনো দরকার নাই। আচ্ছা যেটা আছে ওটা নিয়ে কাজ করা যায়। যত সুন্দর কি লাগবে আচ্ছা এটা তো নিজের সব কোথায় লাগাই দি। তো লোগো মধ্যে আসো এটা দিচ্ছি, আচ্ছা তাহলে ওই আর জায়গায় আমাদের এখানে কি ছিল, লোগোতে কিছু ছিল, লোগো ছিল শুধু লোগো না, আইএমজি তোমার লোগো লিখি আইএমজি না, আইএমজি এসএসসি লোগো ডট জি নামে দেখি তো যায় না। হ্যাঁ যাবে যেটা বৃষ্টি যাবে পিএন পিএন তাহলে দেখো এখানে একটু গোলমাল আছে, দেখো এটার সাইজ বড় হয়ে গেছে না?
এটা আরো এটার মধ্যে থাকবে আমরা একটু হাইটটা কমাই দিতে যাচ্ছে কেমন তাহলে এখানে ক্লাস কি দিয়েছেন যে লঘু না লঘুর এ না লঘুর মধ্যে এ আছে এর মধ্যে আইএমজি আছে দেখো ওকে কিভাবে ডিফাইন করে মজার জিনিস দেখো লঘু লঘুর মধ্যে কি আছে এ আছে এর মধ্যে কি আছে ওকে বলতেছি যে সাইজ কি হবে উইথ হাইট কমাই দেবো আমরা ঠিক আছে হাইট ওটা আমরা ওই এই এবার চিন্তা করি এবার একটা ম্যাথমেটিক্সের ব্যাপার আছে হেডারটা কত পিক্সেল দিয়েছিলাম হাইট 20 পিক্সেল হাইট 100 পিক্সেল আমরা আমি চাচ্ছি যে মানে এরিয়াটা যত লোগোটা তত লাগাবে আচ্ছা বুঝিনি এরিয়াটা যত আচ্ছা লোগোটা ঠিক তত ও বুঝছি হ্যাঁ তো হেডার হাইট কত ওটা ওইটা দিলো এটাও তো দিলো ওইটা কমাই দিতে হবে ভিতরে ঢুকবে তো হ্যাঁ আচ্ছা 90 99 98 98 90 দিতে পারতেছি 95 ফিগার ঠিক আছে বুঝছো আচ্ছা হ্যাঁ পারফেক্ট ওই একটু বরাবর মিলিয়ে দিই কেমন বরাবর মিলিয়ে দিই রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক করলে এখানে চলে আসবে এখানে এখানে হাইট এখানে চলে আসবে বাইরে দেখে দেখে বাইরে হ্যাঁ হ্যাঁ দেখে এখন ঠিক আছে সেরকম পারফেক্ট 101 এটা কি জানো দিছে একটা বাড়ি গেছে 101 এখানে দেখে কপি করে নিতে পারবো বা এখানে দেখে এখানে লিখে দেবো আচ্ছা দেখে দেখে যাচ্ছে আরে তো আপনি টেক্সট বক্সটা সব ইয়া করতে চাচ্ছেন না না টেক্সট বক্স ও বড় বোঝা নেই। ও বলছে টেক্সট বক্সটা শুনতে বলছে না না এটা পড়ে নেই তো আইন যেটা আমরা নিয়েছি শুধু ছবিটা এই ছবিটা এটার চেঞ্জ হবে মানে এখন সুন্দর লাগতেছে না এটা হ্যাঁ একটা লোগো এটা কি হবে কমে যাবে এখানে ওলা অ্যাবাউট আস কন্টাক্ট আছে কন্টাক্ট ওটার লিংক তো স্যার কিছু দেন নাই মানে এটা? এটা এখানে থাকবে এটা তো হোমে ক্লিক করতে সব সময় যায় হ্যাঁ শুনুন আস্তে আস্তে আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে না হ্যাঁ সুন্দর কি বুঝছো তো এই এবার মেনু এখানে থাকে অনেক অনেক 8-10টা মেনু থাকে আমরা কয়েকটা মেনু তো বানাই ওরা তো স্যার এটা লোগো বুঝছে না এটা তো ইমেজ না তো এমনি আমরা যখন এখানে ইমেজ দিয়েছিলাম তো ইমেজে তো ক্লিক করা যেত না ওরা একদম থেকে ওই অ্যাঙ্কর দিয়ে দিয়েছে ওই আমি কোড দেওয়ার সময় দিয়ে দিয়েছি অ্যাঙ্কর দিয়ে মাঝখানে দিয়ে দিয়েছি লোগো দিছে পিক্সেলটা না তো আমরা কিছু নাম দিয়ে এগুলো আর কেমন এগুলো লিঙ্ক এখনো তৈরি করি নাই লিঙ্ক কত খালি রাখি খালি থাকলে ওরা সবসময় ইন্ডেক্সকে ধরবে কিছু লিখে নাই ওরা ইন্ডেক্সকে ধরবে এটা একটা সিস্টেম কোনটা স্যার ওরা পোর্টফোলিও পোর্টফোলিও এটা কি স্যার মানে ছবি আর কি গ্যালারি না বলে পোর্টফোলিও ও আচ্ছা আচ্ছা তারপর কি থাকে তোমার তো স্যার আবার ব্লগ ব্লগ মানে কি পোস্ট দিলে হ্যাঁ আওয়াজ আউট হয়েছে হ্যাঁ আবার সার্ভিস দাও কটা তুমি অ্যাডভার্টাইজ স্যার আউট ব্লগ আচ্ছা ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ এখন সুন্দর লাগছে আচ্ছা, এটা আমরা ওই মেনুগুলো যদি ঠিক করার জন্য আমরা একটা ফ্লোট রাইট না দিয়ে ফ্লোট না দেবো ফ্লোট না পাইলে হয়ে যাবে না দিলেই সে অটোমেটিক আর নিয়ে নেবে। এইদিকে ঠিক আছে এখন আমরা দেখো মার্জিন লেফট দেবো এদিকে ওকে দেবে মার্জিন দিক থেকে সরা দেয় কেমন মেনুকে বলবো যে মার্জিন লেফটে দাও মার্জিন লেফটে দাও কত পিক্সেল ধরো 50 পিক্সেল কেমন হয়তো আমার এডিট করতে হবে একটু একদম বরাবর হয়ে যাবে আর কিছু বাদ করা নেই এই সেকেন্ড ইয়ার সবগুলো চলেছে মার্জিন লেফট 45,000 হবে একটা সমস্যা হয়ে গেছে দেখো সমস্যাটা কি সুন্দর সুন্দর হ্যাঁ মার্জিন লেফট এটা 50 থেকে 22 লিখতে হ্যাঁ একদম বুঝে না মেনু প্যাডিং নেম দিয়ে দিলে এডিট কিসের টেক্সট স্যার হবে আমরা উঠে যাবো আচ্ছা বলতে দেখো এটা হচ্ছে এতটুকু তো বুঝছো নাকি জি স্যার বুঝছি এখন মেনুটাকে ও কারণ হচ্ছে এখানে মেনুগুলো আছে তো এখানে ক্লাস
ও ক্লাস এদিকেও পাই গেছে, সমস্যাটা কি বুঝছো তুমি? জি স্যার। আমি যখন মার্জিন যখন ল্যাব দিছি ওরা সব মার্জিন পেয়ে যাচ্ছে, কারণ ক্লাস ডিক্লেয়ার করা আছে। আরেকটা নাম দেন। দরকার নেই। ওরা ওদেরকে প্যারেন্ট দিয়ে বলে দিলে হচ্ছে, অর্থাৎ মেনুর এ বলে দিলে হচ্ছে। তো ও আচ্ছা বুঝলেন, আলাদা নাম দাও। তখন তো সবগুলো একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ মেনুরে যা যা আর কি, আর ভিন্ন হলে আবার ক্লাস ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা মার্জিন না মার্জিন এটা আমি এখন বাড়াবো, মানে আমি চাচ্ছি বুঝে মার্জিন লেফট, ঠিক আছে? কিন্তু সত্যছে এসে সত্যছে না, বাড়াও এখানে বাড়াও। একটু একটু বুঝে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইচ্ছে মতো ইয়ে করতে পারো। না এখন ঠিক আছে, বেশি হয়ে গেছে আচ্ছা এবার শুক ওদিক থেকে থামতে ওই চৌদিক থেকে অবশ্যই মানে আরো কিছু দেবেন আপনি 360 দিন। ওকে একটু উপর দিকে নিচে নামাবো। তাহলে এই জিনিসটা হয়েছে না, 360 বুঝলে? কপি 34 কপি করে নে। আচ্ছা আপনি লিখে দেন। হ্যাঁ এখানে লিখে দাও। বা কত ছিল যেখানে মানে 34 ছিল নি? সোজা 360 হয়েছে না? ওকে এখন আমি আপাতত এখানে এই পাশের জন্য একটা ডিপ করে রাখি, আর এদের জন্য একটা ডিপ করে রাখি। এখন আমার হেডার শেষ, হেডার ইয়ে শেষ এখন ফুটার নাম না, ফুটার না, কন্টেন্ট। মানে আমি এখন মূল জিনিস তাহলে দেখো ডিপ প্লাস হচ্ছে কন্টেন্ট। এখন কি করবেন না কন্টেন্ট, মানে কন্টেন্ট হচ্ছে মাঝখানে জায়গা। হ্যাঁ এখন আমার কন্টেন্ট আছে বলো শেষ, ওই হেডার উপরে এইটা শেষ। এখন একটা ইমেজের কাজ আছে, ইমেজ আমরা দেব না, দিচ্ছি না আপাতত। এটা কাজ করতেছি কন্টেন্ট। ওই ডেড কন্টেন্টে কয়টা আছে ভিতরে? দুইটা, এটা লেফটে, এটা রাইটে, ওই দুটো থাকবে। এটার জন্য বক্স। শুধু বক্স ক্রিয়েট করে লাগবে, কিন্তু ভিতরে কিছু দেব না। আজকে তোমার দিকে আছে। আচ্ছা কন্টেন্ট তো, তাহলে কন্টেন্টের মধ্যে দুইজন থাকবে। একজন হচ্ছে একজনকে দেবে লেফট কন্টেন্ট, রাইট ঠিক আছে? রাইট হ্যাঁ হতে পারে। আর একটা হচ্ছে কি রাইট এগুলো ভুল হলে সমস্যা নেই, জাস্ট ওখানে যা দিবা ওই ক্লাসগুলো ওখানে তত লিখে দিলে হচ্ছে, কথা বুঝো না? বুঝছো? তুমি এখানে যত দিবে ক্লাস দিবে। তাহলে এখানে আমি দেখতেছি কিছুই দেখতেছি না, কারণ এখানে আমি কোনো কিছু বললাম না ওদেরকে। হ্যাঁ হ্যাঁ তাহলে কন্টেন্টকে বলি এখানে তুমি কীরকম হবো। কন্টেন্টকে বলতেছি যে তুমি ঠিক মাঝখানে রাখবা মার্জিন, এগুলো সবগুলো স্টাইলের ভিতরে লিখতে হবে না, হ্যাঁ। মানে কমান্ডগুলো মার্জিন 0 অটো, ওখানে তুমি মাঝখানে রাখবা, কেমন? হ্যাঁ আচ্ছা অটো মানে 0 অটো। তোমার হাইট থাকবে যে মনে করো 500, 500 উইথ থাকবে যে ওইটার মতো, কারণ একটা জিনিসের স্ট্রাকচার থাকতে হয় না। তারপরে তো হেডার যতটুকু তো এটা পারলাম, মোবাইলের সমস্যা নেই। হ্যাঁ। পুরো একটা সাইট সুন্দর করে দিয়ে যাচ্ছি কত কত ছিল ভাই? 960। ঠিক আছে? কিছু দেখা যাচ্ছে? না। কারণ আমি দেখা বর্ডার দিলে বুঝলাম বড় বর্ডার 0 পিক্সেল সলিড কালারটা দিতে হবে। কালার কি? ব্ল্যাকের জন্য না, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? কালারটা দেখুন, বোঝা যাচ্ছে না? কালারটা বুঝলি? বর্ডার 0 পিক্সেল সলিড লেখার মধ্যে পুরো চলবে। বর্ডার, হ্যাঁ 360 হবে না? 960 দিছো পরে 960, ঠিক আছে ঠিক আছে উইথ 960। না ঠিক আছে, আচ্ছা ওইটা আরেকটা ছিল। ওই 0 পিক্সেল দিচ্ছি সেটা দেখা যাচ্ছে 2 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ আমি তো এটা বলতে চাই 0 মানে তুমি বলছো এসে হবে বড় নাকি? 2 পিক্সেল এত বড় কি হবে? মোটা বর্ডারের সাইজটা, ঠিক আছে?
এবার এখানের মধ্যে দুজন থাকবে, একজন দিকে কম জায়গা জুড়ে, একজন বেশি জায়গা জুড়ে। হ্যাঁ তো তাদের মধ্যে একজন নিয়েছিলাম কি লেফট কন্টেন্ট আর কি রাইট কন্টেন্ট। লেফট কর্নারে পিকচার লেফট কন্টেন্ট না, লেফট কন্টেন্টে বলতেছি তুমি লেফটে থাকবা, ফ্ল্যাট কোথায় থাকবা, নট লেফট থাকবা, কেমন মানে সেই পাশে থাকবে। আচ্ছা লেফটে থাকবে। তার উইথ বলতেছি যে এদিকে বেশি জায়গা যাবে, তাহলে 960 মধ্যে এখানে আমি কত দিয়ে দিই, 300 দিয়ে দিই, বেশি যাবে। বাকি 700 দিকে দেবো। না ঠিক আছে 1000 তো মোট 960 তো। আর হাইট ওইটার কত দিচ্ছে, হাইট 500 না, এটা 400 নিয়ে দিতে পারো 98। ঠিক আছে, দেখা যাওয়ার জন্য আমি কি দেখতে যাচ্ছি বর্ডার সলিড 1 পিক্সেল। আচ্ছা সলিড, তোমাদের সলিড তো শিখছে, ড্যাশের দিয়ে দিতে, ড্যাশ বা ডটেড, ইওর ডটেড এন্ড সলিড দিলে কি হয়েছিল স্যার? কাল সলিড একদম সলিড লাইন হয়েছে, সলিড লাইন। আচ্ছা এটা দেখো, দেখছো ডটেড লাইন হয়েছে, ছোট ছোট দেখা যাচ্ছে না। একটু সুন্দর আছে। ঠিক আছে, আমি একটু বাড়া দিলে এইটুকু দেখা হবে বর্ডার, মানে বর্ডারটা আমি যত বাড়াবো ওইটা তত মোটা হবে। মোটা হবে। এই দেখো এটা সুন্দর, হ্যাঁ এটা হচ্ছে আরেকটু গ্যাপ দিতে 480 দিচ্ছি, দেখো দেখো। তো এটা উপরে বেশি জায়গা গেছে না, আমি চাচ্ছি একটু খালি করবে, একটু খালি করবে। এরকম ডট ডট কেন? আমি ডটেড দিছি, ডটেড দিছি, সাথে সলিড এই জন্য একটু মার্জিন টপ করে দিই, টপ 5 পিক্সেল মানে উপর থেকে 5 মার্জিন লেফট, মার্জিন লেফট মানে বামের মার্জিন। বাম থেকে মার্জিন লেফট, এই দেখো মার্জিন লেফট 8 পিক্সেল দিই, ঠিক আছে, সুন্দর হয়েছে না? এরকম বারো মাঝখানে আছে। তারপরে এই পুরোটাকে আরেকটা কন্টেন্ট, হ্যাঁ এই পুরোটা যিনি রাইট দিয়ে যে আমি পুরো একটা ছবির মতো আঁকতেছি না, মানে মানুষ তুমি এলে কলম করলে ড্রয়িং করতে, স্ট্রাকচার করতে না তুমি এরকম করে আমি কলমে ড্রয়িং করতে না, মার্কার দিয়ে কলমে এই দিই না, বসতে না, কিন্তু আমি এগুলো করতেছি, আমি কি দিয়ে দিতেছি ভাষা দিন। আচ্ছা এখন দিয়ে করবো, তোরা শিক্ষা কত ব্রাশ করছে না, ওদের একটা স্টাইল ছিল না, হ্যাঁ এগুলোই আচ্ছা দেখো এখানে এটা আরেকটা বক্স, তো তুমি রেডি করে রাখছো, জাস্ট দিবে কিন্তু রাইট কন্টেন্ট না, হ্যাঁ রাইট কন্টেন্ট হচ্ছে ফ্লোটো লেফটটা আছে, তো তো ও অটোমেটিক রাইটে নিয়ে যাবে, ওকে উইথটা দিয়ে দিলে হবে। ওর উইথ কত দেবো, ওকে 500 দিয়ে দিছি 960 এর মধ্যে, 460 এর মধ্যে মার্জিনে চলে গেছে, বুঝা দিই তোমাদেরকে এগুলো। আচ্ছা হ্যাঁ বুঝলাম। টোটাল ছিল 960, 2 পিক্সেল 4 পিক্সেল চলে গেছে, আর আছে কত 500 আর 954 না 56 মধ্যে এখানে দিয়ে দিছে 8 বাদ দিয়ে দিছে কত 48 হ্যাঁ 948, তারপর এ কত গেছে 300, 948 থেকে 300 গেলে 548 না 447 হ্যাঁ 648, আমার এখানে জায়গা আছে কত 6 না না 648, আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা আমি তো আরো ফাঁক দিতে যাচ্ছি, এই স্যার ধর আমি 630 দিয়ে বসে থাকি, হ্যাঁ ঠিক আছে তুমি হচ্ছে 630, তাহলে অনেক ফাঁকা ওই লেফট রাইট আরো পিছনে দিয়ে মাঝখানে নিয়ে আসবে, 630 পিক্সেল তো এটা বর্ডার দিন, বর্ডার নাইলে দেখবো না, হ্যাঁ হ্যাঁ বর্ডার 2 পিক্সেল, এটা সলিড দিন, অর্ডার বুদ্ধি তো হবে না ব্ল্যাক এটা সবগুলো এটা একটা গ্রিন দিয়ে দিন, কেমন ওইটা ডট দিলে এটা ডট কিরকম আচ্ছা এবার এটা দেখা যাচ্ছে কত হাইট দিকে, হাইট ওটা কত দিয়েছিলাম 480 না, একটা ফ্ল্যাট রাইট দিই, কেমন ঘেসে নিয়ে যায় এটা, হ্যাঁ আপনি বলছেন তো এটা ওই ওদের থেকে নিয়ে তাহলে আবার মার্জিন লেফট দিতে হবে, ফ্লোট রাইট দিলে এবার দেখো চলে আসবে,
টাকা বেশি কালে নেই আমরা এটা উপরে ডিভিশন হচ্ছে এটা ডিভিশন হচ্ছে স্যার আমি তো এখানে ক্লিক করে ইনসেক্ট বক্সে এটাতে ক্লিক করা ইন্সপেক্ট হ্যাঁ ইনসপেক্ট হ্যাঁ লিখতে পারো এই দেখো এখান থেকে ইন্সপেক্টিভ বুঝবা কি তুমি তো এটা এখন উপরে দিতে যাচ্ছে তো রাইট কন্টেন্ট আসো এড কন্টেন্ট এই ক্লাসগুলো আছে এটা এখন হচ্ছে মার্জিন টপ 5 পিক্সেল না আচ্ছা কি মার্জিন লেফট রাইট হচ্ছে হ্যাঁ ঠিক আছে 8 পিক্সেল হ্যাঁ এটা ঠিক আছে বরাবর হ্যাঁ 5 পিক্সেল এখন ওটা কেন গিয়ে লিখে দিল তো বরাবর তাহলে এখন এটা কি এই এটা কপি করে পেস্ট করতে পারো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি কবে বেশি আছে তোকে না না কিবোর্ড দিয়ে করতে যাও কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল দেখছো হয়ে গেল এবার এখানের মধ্যে যা লিখবা তা আসবে এখানের মধ্যে যা লিখবা তা আসবে এখানের মধ্যে একটা এইচ এখানে একটা আমি একটা h1 দিয়ে রাখি লেফট কর্নারে একটা h1 দিয়ে আবার কি আবার এই কান দিয়ে মানে আচ্ছা কিছু লিখতে মাই এই বলো তো এখন কোথায় আসবে ওই রাইট হিয়ার এখানে স্যার না কোন দিবে লিখছে একটু দেখো রাইট টিপ ওই দেখতে পারেন কোন দিকে লিখছেন রাইট কন্টেন্ট কোথায় যাবো রাইট রাইটে কোন জায়গায় জি এবার এখানে লিখতে চাইলে লেফট কন্টেন্ট লিখবো দিস ইজ লেফট কন্টেন্ট ওই তো লেফট দিস ইজ সাইড সুইচ করে দিই H2 কোথায় আসবে ঠিক আছে শেষ এতটুকু কাজের জন্য কত করে